আজ স্কুলে পিটি ক্লাস করে খুব টায়ার্ড লাগছে রে ইয়ামিন, শরীরটা একদম ছেড়ে দিচ্ছে। হ্যাঁ তাওফিক, আমারও খুব ক্লান্ত লাগছে, তবে পিটি ক্লাস করলে শরীর সুস্থ থাকে। টিফিন টাইমে তুমি যে বড় কেকটা কিনছিলা সেটা খাচ্ছ না কেন? আরে ওটাই তো খাচ্ছিলাম, কিন্তু অর্ধেকটা খাওয়ার পর আর ভালো লাগছে না, পেট ভরে গেছে। কেকটা তেমন একটা মজা ছিল না রে। মজা না হলেও খাবার তো, পেট ভরে গেলে কেকটা ব্যাগে রেখে দে, পরে বাসায় গিয়ে খাস। আরে দূর, এতক্ষণ কে ব্যাগে নিয়ে ঘুরবে? আমার আর ওটা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তাওফিক, তুই এটা কি করলি? এখনই ভালো খাবারটা তুই এভাবে রাস্তায় ফেলে দিলি। তো কি করব, আমার পেট তো ভরে গেছে, আর কেকটা তো আমি আমার নিজের টাকায় কিনেছি, তোর টাকায় তো আর কিনিনি। আমি ফেলে দিলে তোর সমস্যা কি? টাকা তোর হতে পারে তাওফিক, কিন্তু খাবার তো আমাদের সবার সম্পদ। তুই এভাবে খাবার নষ্ট করতে পারিস না। কিরে ইয়ামিন, তোরা দুই বন্ধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে তর্ক করছিস কেন? কি হয়েছে? আসসালামু আলাইকুম ফয়সাল মামা, ভালো আছেন? আসসালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, কিন্তু তোদের কি হলো? স্কুল থেকে ফেরার পথে ঝগড়া করছিস কেন? দেখেন না ফয়সাল মামা, তাওফিক এত বড় একটা ভালো কেক অর্ধেক খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে। আমি মানা করলাম, কিন্তু উল্টো বলছে যে ও নিজের টাকা দিয়ে কিনেছে জিনিস, ও নাকি যা খুশি তাই করতে পারে। তাই নাকি তফি? তুমি খাবার রাস্তায় ফেলে দিয়েছো? আসলে ফয়সাল মামা, আমার পেট ভরে গিয়েছিল, আর এই কেকটাও খুব একটা মিষ্টি ছিল না, তাই ফেলে দিয়েছি। একটা সামান্য কেক ফেলে দিলে আর এমন কি ক্ষতি হবে মামা? তফি মামা, তোমার কাছে এটা একটা সামান্য কেক মনে হতে পারে, কিন্তু তুমি কি জানো এই এক টুকরো কেক বা এক মুঠো ভাত তোমার প্লেট পর্যন্ত আসতে কত মানুষের ঘাম আর পরিশ্রম জড়িয়ে থাকে? পরিশ্রম? আমি তো দোকান থেকে টাকা দিয়ে কিনে এনেছি মামা। টাকা তো শুধু একটা মাধ্যম মামা। ভেবে দেখো, এই কেকটা তৈরি হয়েছে আটা এবং ময়দা থেকে, আর সেই আটা আসে গম থেকে। একজন কৃষক কড়া রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাসের পর মাস কষ্ট করে মাঠে ফসল ফলায়। হ্যাঁ তাওফিক, ফয়সাল মামা একদম ঠিক বলেছেন। আমাদের বইতেও তো কৃষকের কষ্টের কথা লেখা আছে। ঠিক বলছিস ইয়ামিন। কৃষক যখন হাঁটু কাদায় নেমে বীজ বনে, তার শরীর থেকে ঘাম ঝরে, তারপর সেই গম কারখানায় যায়, সেখানে অনেক শ্রমিকের দিনরাতের পরিশ্রমে সেটা ময়দা হয়। তারপর বেকারির কারিগররা গরম চুল্লির সামনে দাঁড়িয়ে থেকে এই কেক তৈরি করে। এত কিছু হয় মামা? হ্যাঁ তাওফি, তুমি যখন একটা খাবার ডাস্টবিনে ফেলে দাও, তুমি শুধু তোমার টাকাটাই নষ্ট করো না, সেই সাথে কৃষকের মাথার ঘাম, সেই শ্রমিকের কষ্ট এবং আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামতকে অপমান করো। ওই দেখো তাওফি, ওই একটা ছোট্ট ছেলের দিকে তাকাও। তুমি যে কেকটা পেট ভরে খাওয়ার কারণে রাস্তায় ফেলে দিলে, ওই ছেলেটা হয়তো কাল থেকে কিছুই খায়নি। তোমার ফেলে দেওয়া ওই অর্ধেক কেকটাই হয়তো ওর আজকে সারাদিনের খাবার হতে পারতো। পৃথিবীতে এখনো লাখ লাখ মানুষ আছে যারা একবেলা পেট ভরে খেতে পায় না, আর আমরা প্রতিদিন কত খাবার অবলীলা নষ্ট করে ফেলি। একবার ভেবে দেখেছো? ফয়সাল মামা, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে কখনো এভাবে চিন্তা করিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মামা। তুই মন খারাপ করিস না তাওফিক, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই সবচেয়ে বড় কথা। ইয়ামিন, আমি কথা দিচ্ছি বন্ধু, জীবনে আর কোনোদিন আমি একদানা খাবারও নষ্ট করব না। প্লেটে যতটুকু খাবার নেব পুরোটাই শেষ করব। সাবাস তাফি, এই তো ভালো ছেলের মতো কথা। তোমরা দুজনেই খুব বুদ্ধিমান। নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নেওয়ার নামই হলো প্রকৃত মানুষের কাজ। ফয়সাল মামা, আমার কাছে টিফিনের আরো কিছু টাকা বেঁচে আছে, আমি কি ওই ছেলেকে ডেকে কিছু কিনে দিতে পারি মামা? অবশ্যই পারো, এটা তো খুব চমৎকার একটা আইডিয়া। এই যে ছোট ভাই, এদিকে আসো তো। এই নাও ভাই, এই টাকা দিয়ে দোকান থেকে তোমার পছন্দের কিছু কিনে খেও। অনেক ধন্যবাদ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ আপনাকে অনেক ভালো করবেন। আজ তোরা দুজন আমাকেও অনেক আনন্দ দিলি রে। চল, আজ তোদের দুজনকে আমি আইসক্রিম খাওয়াবো, তবে শর্ত একটাই, পুরোটা শেষ করতে হবে, কিন্তু একটু ফালা যাবে না। একদম ফয়সাল মামা, আমি এক ফোঁটাও ফেলবো না। একদম ফয়সাল মামা, এক ফোঁটাও ফেলবা না। আম্মু,
আজকে আসার পথে ফয়সাল মামার সাথে দেখা হয়েছিল। মামা আজকে আমাদের খুব সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। তাই নাকি? কি শিক্ষা দিল তোর মামা? আজকে তাওফি একটা কেক রাস্তায় ফেলে দিয়েছিল। তখন ফয়সাল মামা আমাদের বুঝিয়ে বলল যে খাবার নষ্ট করা কতটা খারাপ কাজ, কৃষকদের কত কষ্টের ফসল এই খাবার। তোর ফয়সাল মামা তো একদম ঠিক কথা বলছে। খাবার হলো আল্লাহ দেওয়া সবচেয়ে বড় রহমত। যারা খাবার অপচয় করে না এবং অভাবীদের সাথে ভাগ করে খায়, আল্লাহ তাদের রিজিকও বাড়িয়ে দেন। হ্যাঁ আম্মু, আমি আর তাওফিয়াজকে প্রতিজ্ঞা করেছি কোনোদিন খাবার নষ্ট করব না। আমি আমার ছেলের জন্য গর্বিত। এই ছোটবেলায় ভালো অভ্যাসগুলোই তোকে বড় হয়ে একজন আদর্শ মানুষ বানাবে। যা, এখন হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। জি আম্মু, আসছি।